মুসলমান, এই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আমি কিছুই নবীর কিছুই বানাইতাম না যদি আমি আল্লাহ তাআলা এই নবীকে না বানাইতাম। মুসলমান, এমন একজন নবীর উম্মত আমি আপনি হইতে পেরেছি যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছে। মুসলমান, আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল, আপনার আমার নবী কেমন সুন্দর ছিল, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা সব বানাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা আসিয়া প্রশ্ন করলেন, আয়েশা, হে আয়েশা, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তাদের হাতগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আয়েশা, আমার নবী কেমন সুন্দর ছিল এটা আমাদেরকে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, আমার নবী কেমন সুন্দর ছিল এটা জানতে চাওনি? মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তাদের হাতগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমার নবী এমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল, আমার নবীর চেহারা যদি তারা দেখত তারা হাত কাটা তো দূরের কথা, তাদের ভিতরের কলিজা পর্যন্ত কেটে ফেলত। সুবহানাল্লাহ। মুসলমান, যেদিন আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে দিয়ে যায়, আমিনাকে ডেকে ডেকে বলে, আমিনা, এ আমিনা, তোমার সন্তানটাকে একটু দেখিয়ে রাখিও, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার সন্তান এই মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার আমিনা ডেকে ডেকে বলে, হামিনা, হালিমা, তুমি থাকো গ্রামে, তুমি কয়টাই সন্তান দেখলা? আমি থাকি শহরে, আমি নাই আমার এই সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান এই শহরের মধ্যে আমি আমার জীবনে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ডেকে ডেকে বলে, আমিনা, ও হালিমা, আমি এমন একজন জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় আমার আল্লাহ তাআলা ৬০০ পাখা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ৬০০ পাখা আমার আল্লাহ তাআলা দান করেছে, আমি 2টা পাখা দিয়ে যেই সময় ছেড়ে দেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার আর কোনো খালি জায়গা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডেকে ডেকে বলেন, ও আমিনা, ও হালিমা, তাহলে শোনো, আমাকে আমার আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় ৬০০ পাখা দান করেছেন। আমি যেই সময় আমার 2টা পাখা দিয়ে একবার নাড়া দেই, একবার নাড়া দিলে আমি 1000 বছর রাস্তা অতিক্রম করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা, ও আমিনা, তাহলে শুনে নাও, তাহলে শুনে নাও, আমি জিবরাইল এই পৃথিবী শত শতবার ঘুরেছি, শত শতবার জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তামাম পৃথিবী আমি শত শতবার ঘুরেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এবার শুনি, এই কথা বলার পর আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমিনা, ও হালিমা, ও জিবরাইল,
তোমরা বলো তোমরা কেউ দেখো নাই। এবার শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দোস্তর মতো এত সুন্দর করে আমি আল্লাহ তাআলাই কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলাই বানাবো না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহ কলম জিসনে বানায়া, আসমান জমিন লৌহ কলম जिसने बनाया, उज़्ज़त की इबादत के लिए हमको बिजाया, उज़्ज़त की इबादत के लिए हमको बिजाया। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, आरो जोरे ला इलाहा, ला لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাজ, পায়ে কর পায়ের কাজ,
হাতে কর হাতের কাজ, পায়ে কর পায়ের কাজ। জবানে শুধু রাখিও মুমিন, জবানে শুধু রাখিও মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য নিয়ামতের শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে ভালোবাসি। আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক এনায়েত করে দিয়েছে, এই জন্য মহান মালিকের দরবারে সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পোলাফান স্টেশন নামাজ লক্ষ্য করি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরিশেষে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে ভালোবাসে আপনাকে আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হইতে পেরেছি যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট, জান্নাতের দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীকে এত দামি করে বানাইছেন, আর ওই নবীর উম্মত আপনি আর আপনি হইতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। যেই নবীকে আল্লাহ পাক না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই বানাইতো না। ওই নবীর উম্মত আমি আর আপনি। এই নবীর উসিল আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক এই নবীর উসিলায় বানাইছেন। সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনার বয়স কত। নবীজি বলেন, আমার বয়স জানার আগে আমি জানতে চাই আপনার বয়স কত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বয়স কত এটা আমার জানা নাই, কিন্তু আমি যখন আপনার সামনে একটা ঘটনা বলবো, ঘটনা বললেই আপনি আমার বয়স বাইর করতে পারবেন। কি ঘটনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আল্লাহ পাক আমাকে আরশের কিনারায় বানাইলেন, বানানোর পর আমি দেখেছি আরশের কিনারে একটা তারকা উঠত।
যেই তারকাটা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত তওয়াফ করত, সুবহানাল্লাহ বলেন। আবার যেই সময় ওই তারকাটা ডুবে যাইত 70,000 বছর পর্যন্ত ওই তারকাটা ডুবে থাকতো। নবী আমার হায়াতের জিন্দেগির মধ্যে ওই তারকাটাকে আমি 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছি। আল্লাহু আকবার। এবার আপনি আমার বয়স বার করেন। এবার নবীজি বলেন, জিবরাইল আপনি কি ওই তারকাটাকে চিনছেন নি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না নবী, আমি ওই তারকাটাকে চিনি নাই। নবীজি তখন বললেন, ওই তারকাটাই ছিলাম আমি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেলেন। জান্নাত থেকে আবার যেই সময় আল্লাহ তাআলা আরশের কিনারায় গেলেন, আল্লাহ তাআলা আরশের কিনারায় যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি আল্লাহ তাআলার প্রত্যেকটা খুঁটিতে লেখা, আরশের প্রত্যেকটা খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জান্নাতের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের প্রত্যেকটা গেইটে দরজা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এখন তোমার আরশের কিনারে আসছি, আল্লাহ এই আরশের প্রত্যেকটা খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম তিনি হলেন আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত। আমি আল্লাহ তাআলা যদি আমার এই হাবিবুল্লাহকে না বানাইতাম, আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না। আমি আল্লাহ তাআলা যদি আমার এই দোস্তকে না বানাইতাম, আমি আল্লাহ জমিন বানাইতাম না। চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা কিছু বানাইতাম না। এবং কি তুমি আদমকে আমি আল্লাহ তাআলা বানাইতাম না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আমি কিছুই নবীর কিছুই বানাইতাম না যদি আমি আল্লাহ তাআলা এই নবীকে না বানাইতাম। এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আমি আপনি হইতে পেরেছি যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছে। এ মুসলমান, আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল? আপনার আমার নবী কেমন সুন্দর ছিল? যেই নবীর উসিলা আল্লাহ তাআলা সব বানাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা আসিয়া প্রশ্ন করলেন, আয়েশা, হে আয়েশা, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তাদের হাতগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আয়েশা, আমার নবী কেমন সুন্দর ছিল এটা একটু আমাদেরকে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, আমার নবী কেমন সুন্দর ছিল এটা জানতে চাওনি? মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তাদের হাতগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমার নবী এমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল, আমার নবীর চেহারা যদি তারা দেখত তারা হাত কাটা তো দূরের কথা, তাদের ভিতরের কলিজা পর্যন্ত কেটে ফেলত। সুবহানাল্লাহ। এ মুসলমান, যেদিন আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে দিয়ে যায়, আমিনাকে ডেকে ডেকে বলে, আমিনা, এ আমিনা, তোমার সন্তানটাকে একটু দেখিয়ে রাখিও, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার সন্তানই মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার আমিনা ডেকে ডেকে বলে, হামিনা, হালিমা, তুমি থাকো গ্রামে, তুমি কয়টাই সন্তান দেখলা? আমি থাকি শহরে, আমি নাই আমার এই সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান এই শহরের মধ্যে আমি আমার জীবনে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান,
এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ডেকে ডেকে বলে, আমেনা ও হালিমা, আমি এমন একজন জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই 600 পাখা আমার আল্লাহ তাআলা দান করেছে, আমি 2টা পাখা দিয়ে যেই সময় ছেড়ে দেই, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার আর কোনো খালি জায়গা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডেকে ডেকে বলেন, ও আমেনা ও হালিমা, তাহলে শোনো, আমাকে আমার আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 600 পাখা দান করেছেন। আমি যেই সময় আমার 2টা পাখা দিয়ে একবার নাড়া দেই, একবার নাড়া দিলে আমি 1000 বছর রাস্তা অতিক্রম করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা, ও আমেনা, তাহলে শুনে নাও, তাহলে শুনে নাও, আমি জিবরাইল এই পৃথিবী শত শতবার ঘুরেছি, শত শতবার জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তামাম পৃথিবী আমি শত শতবার ঘুরেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার শুনেন, এই কথা বলার পর আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমেনা, ও হালিমা, ও জিবরাইল, তোমরা বলো তোমরা কেউ দেখো নাই। এবার শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দোস্তর মতো এত সুন্দর করে আমি আল্লাহ তাআলাই কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলাই বানাবো না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা জান্নাত বানাইতো না, যেই নবীকে আল্লাহ তাআলা বানাইলে আল্লাহ পাক জাহান্নাম বানাইতো না, আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ পাক কিছুই বানাইতো না, আল্লাহ পাক যা আছে সব কিছুই নবীর উসিলাই বানাইছে। এ মুসলমান, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় বলবা আপনার আমার রবকে। জোরে বলেন, আরো জোরে বলেন, রবকে। আল্লাহ পাক বলেন, বান্দা নিশ্চয় নিশ্চয় তুমি বলবা আমার রব একমাত্র আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথা বলার পর এটার উপর অটল থাকবা, অবিচল থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেই সময় তোমাদের নিকটে আসবে, ফেরেশতা আসার পর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা, বান্দা গো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ পাক যেই জান্নাত তোমাদের জন্য রাখছে, এই জান্নাত পাইয়া তোমরা আনন্দিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ বলেন, বান্দা তুমি বলবা আমার রব একমাত্র আল্লাহ, আমি আমার রব একমাত্র আল্লাহ। এই কথা বলার পর বান্দা এটার পর অটল থাকবা, অবিচল থাকবা। এই সময় এটার পর অটল থাকতে পারবা, অবিচল থাকতে পারবা। আল্লাহ বলেন, বান্দা, এ বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যেই জান্নাতের খুশখবরি দিয়েছি, এই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন জান্নাত আমার আল্লাহ দান করবি? আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা বান্দিরা শুনে নাও, এই সময় দুনিয়ার মধ্যে তুমি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিলে, বান্দা শোনো,
এ বান্দা আমি আল্লাহ তাআলাকে যেই সময় দুনিয়ার মধ্যে তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা, সবাই একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা শোনো, যেই সময় দুনিয়ার মধ্যে তুমি যাইয়া আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিবা, এ বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তোমাদের ডাকে একবার নয় দুইবার নয় বান্দা, আমি আল্লাহ তাআলাই তোমাকে একটা ডাকে, তোমাদের একটা ডাকে আমি আল্লাহ তাআলাই 70 বার জবাব দিয়ে দিই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী আমার জানায় এই কালিমা যেই সময় তোমরা স্বীকার করে নিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যেই সময় স্বীকার করার পর বান্দা বান্দিরা কোনো ইবাদত বন্দি করতে পারে না, হায়াতের জিন্দেগির মধ্যে কোনো ইবাদত বন্দি করতে পারে না। আমার নবী জানায় যেই সময় তুমি এই কালিমা স্বীকার করে নিবা, এই কালিমা স্বীকার করে নেওয়ার পরে তুমি ইবাদত বন্দি করতে পারো না, আমার আল্লাহ তাআলা তাকে ছোট একটা জান্নাত দিবে, দুনিয়ার 10 সমান আমার আল্লাহ তাকে একটা জান্নাত দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিভাবে আমার আল্লাহ দুনিয়ার 10 সমান আমার আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবে? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। ও জিবরাইল যাও, আমি আল্লাহ তাআলা সেই জান্নাতটা বানাইছি, এই জান্নাতটা একটু দেখিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 600 পাখা লইয়া ওরা আরম্ভ করে দিয়েছেন। জিবরাইল বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি যেই সময় 2টা পাখা দিয়ে একবার নাড়া দেই, আমি 1000 বছর রাস্তা অতিক্রম করি। আমার আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করেছে। আমি এই 600 পাখা ছাড়িয়া ওই জান্নাতের মধ্যে একটা মাঠ রয়েছে। আমার আল্লাহ যেই সময় বলছেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যেই মাঠটা রয়েছে ওই মাঠটাকে একটু ঘুরিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই মাঠের নাম হলো মসজিদ। আমি ওই মাঠটা ঘোরা আরম্ভ করে দিলাম আমার 600 পাখা ছাড়িয়া। আমি ওরা আরম্ভ করার পর 1 বছর নয়, 2 বছর নয়, 20,000 বছর পর্যন্ত করেছি। তারপর আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে যেই মাঠ রয়েছে, এই মাঠের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত আমি কোনোদিন পুষতে পারি না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই সময় স্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাআলা এই বড় একটা জান্নাত, সবচেয়ে ছোট একটা জান্নাত দিবে। দুনিয়ার 10 সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আল্লাহ তাআলা তোমাকে এত 600 পাখা দান করেছে, তারপর তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমার কমসে কম কোন জায়গায় তোমার কষ্ট বেশি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, পৃথিবীতে আমি 3 সময় আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 সময় আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। এবার নবীজি ডেকে ডেকে বলেন, জিবরাইল, কোন কোন সময় আপনার বেশি কষ্ট হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, যেদিন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গিয়েছে। মিনার প্রান্তরে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইছেন। শোয়ানোর পর যেই সময় জবাই করার জন্য শোয়াইছেন, শোয়ানোর পর যেই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, নবী আমার, ও নবী, এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলে, ও জিবরাইল, যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাইয়া একটা দুম্বা লই একটা লোহার টুকরা লও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে জিবরাইল বলে, নবী আমার আল্লাহ বলার পর আমি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলছি, আল্লাহ আমি কোথায়? আল্লাহ মিনার প্রান্তর কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাব, জান্নাতে যাইয়া লোহার টুকরা লব, লোহার টুকরা লইয়া দুম্বা লব। আল্লাহ, আয় আল্লাহ, দুম্বা লওয়ার পর আমি আবার 7 আসমান ভেদ করে আল্লাহ আমি জমিনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল ডেকে ডেকে বলে, হে রাসূলুল্লাহ, নবী আমার, আল্লাহ পাক যেই সময় আমাকে বলছে আমি 7 আসমান ভেদ করে আমি জান্নাতে চলে গেলাম, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলাম, জান্নাতে যাইয়া লোহার টুকরা লইলাম, লোহার টুকরা লইয়া দুম্বা লইলাম, দুম্বা লইয়া আমি আমার 600 নূরে পাকা ছেড়ে দিলাম, সারিয়ে আমি এমন জোরে টান দিয়েছি, টান দিয়ে আমি 7 আসমান ভেদ করে মিনার প্রান্তরে চলে আসছি। মিনার প্রান্তরে আসার পর আমি দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই বাক্যটা বলে শেষ করতে পারে নাই, তার আগে আগে আমি জমিনে চলে আসছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, নবী আমার, ওই দিন আমার শরীরের মধ্যে এমন কোনো পশম ছিল না গো নবী, এই পশমের গোড়া দিয়ে ঘাম বের না হয়েছে। এবার নবীজি ডেকে ডেকে বলেন, জিবরাইল আর কোন সময় আপনি কষ্ট করেছেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করে ফেলায় দিয়েছে, নবী আমার, ফালানের পর যেদিন কুয়ার মধ্যে ফালায় দিয়েছে, কুয়ার মধ্যে ফালানের পর আমালে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ এই কুয়ার মধ্যে পড়ার আগে আগেই চলে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, আমার আল্লাহ বলার পর আমি আমার 600 বাঁকা ছেড়ে দিলাম, আমি 7 আসমান ভেদ করে জমিনে চলে আসলাম। জমিনে আসার পর আমি কুয়ার নিচে চলে গেলাম, যাওয়ার পরে আমি দেখি আমার এরকম একটা পর বিছিয়ে দিয়েছি, পর বিছানোর পর আমি দেখি এখন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত আসতেছে, নবী তার আগে আগে আমি চলে আসছি। ওই দিন নবী আমার শরীরের মধ্যে এমন কোনো পশম ছিল না, নবী আমার যেই পশমের গোড়া দিয়া ঘাম বারণে হয়েছে, নবী ওই দিন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। এবার নবীজি ডেকে ডেকে বলেন, ও জিবরাইল আর কোন সময় আপনার কষ্ট হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, আপনি যেদিন তায়েফবাসীদেরকে মক্কা থেকে 40 মাইল দূরে তায়েফবাসীদেরকে আপনি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কালিমা দাওয়াত দেওয়ার জন্য আপনি গিয়েছিলেন, নবী আমার, আপনি যেই সময় কালিমা দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, আপনি তাদেরকে যাইয়া বলেছেন তোমরা আমাকে কিভাবে স্বীকার করো? সবাই বলে তোমাকে আমরা আলামিন বলে স্বীকার করি। এবার নবীজি ডেকে ডেকে বলেন,
তাইবাসী আমার আল্লাহ তাআলা আমার প্রতি একটা কোরআন নাজিল করেছে, আমার আল্লাহ তাআলা আমাকে একটা কালিমা দিয়ে পাঠাইছে, তোমরা এটা স্বীকার করে নাও। নবী আমার যেই সময় আপনি কথা বলেছেন, এবার তায়েববাসীরা সবাই ডেকে ডেকে বলে এই মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ডেকে ডেকে বলেন মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। নবী আমার ওই দিন কাফেররা তাদের বাচ্চাগুলোকে লালাইয়া দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা আপনাকে যেই সময় পাগল বলে স্বীকার করেছে, ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আপনার শরীর বাড়ায় পাথরগুলো মারা আরম্ভ করে দিয়েছে। নবী আমার ও নবী, আপনার শরীর বাড়ায় পাথরগুলো আসি আরম্ভ করে দিয়েছে। যেই জায়গা দিয়া পাথরগুলো পড়ে নবী গো, ওই জায়গা দিয়া রক্তের স্রোত বের হয়ে যায়। নবী আপনি একবার নয়, দুইবার নয়, আপনি তিনবার আপনাকে বেহুশ করা হলো। নবী আমার আপনার সাথে আপনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আপনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, যায়েদ তোমার শরীর থেকে জুব্বাটা জামাটা খুলিয়া তুমি আমার রক্তগুলো মুছে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে জামাগুলো খুলিয়া রক্তগুলো মোছা আরম্ভ করে দিল। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো মুছতেছে, রক্তগুলো মুছে এক পর্যায়ে এমন হয়ে গেল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, নবী আমার ও নবী, আপনার শরীর থেকে এমনভাবে রক্ত বের হয় ও নবী, এখন রক্তগুলো আর আমার জামার মধ্যে নেয় না, এখন রক্তগুলো আর আমার জামার মধ্যে ধরে না। নবী আমার এই কথা বলার পর নবীজি নিজের শরীরের রক্তগুলো যেই জায়গা দিয়ে বের হয় ওই জায়গার রক্তগুলো নবীজি লইয়া আগের জায়গায় লাগাইয়া দেয়, যেই জায়গা থেকে বের হয় ওই জায়গায় লাগাইয়া দেয়। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, নবী আমার এই বৃথা চেষ্টা আপনি কেন করেন? একবার যদি রক্ত পড়িয়া যায় এই রক্ত আর কোনোদিন ওই ভিতরে যায় না, ওই রক্ত আর ওই জায়গায় দিলে কোনোদিন রক্ত খাবে না। নবী আমার ওই দিন আপনার পরনে চামড়া মোজা ছিল গো নবীজি, যেই সময় চামড়া মোজা ভেদ করিয়া এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার দোস্তর রক্তের ফোঁটা জমিনে না পড়িয়া যায়, কেননা আমার রক্তের ফোঁটা, আমার দোস্তর রক্তের ফোঁটা যদি জমিনে পড়িয়া যায় তাহলে তায়েববাসীর লোকদেরকে জমিনে কোনোদিন ছাড়বে না, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার আমি আমার 600 পাকা ছেড়ে আমি সিদরাতুল মুনতাহা থেকে এমন জোরে টান দিয়েছি, আমি 600 পাকা ছেড়ে এমন জোরে টান দিয়েছি 7 আসমান ভেদ করি আমি জমিনে চলে আসছি। নবী আমার ওই দিন আমি জমিনে আসার পরে আপনার পায়ের নিচে আমি এরকম আমার পরটা বিছাইয়ে দিয়েছি। আমার পর বিছানের পর এ নবী দেখি এখন পর্যন্ত রক্তের ফোঁটা আসতেছে, তার আগে আগেই আমি আপনার জমিনে চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার আপনার রক্তের এত ওজন আমি এটা জানতাম না নবী, এটা আমি জানতাম না, আপনার রক্তের ফোঁটায় এত ওজন, এত ওজন। নবী আমার ও নবী, যেই
সময় আমার একটা রক্ত ফোঁটা আপনার এরকম আমার পাখা বাড়ায় পড়েছে, নবী গো আমার কম্পন আরম্ভ হয়ে গেছে, আমার জ্বর এসে পড়েছে নবী, আমার মনে হয়েছে আর একটা রক্তের ফোঁটা যদি আমার এরকম পাখা বাড়ায় পড়তো তাহলে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতাম। নবী আমার এই 3 সময় আমার সবচাইতে বেশি কষ্ট হয়েছে। এবার নবীজি ডেকে ডেকে বলেন, জিবরাইল তুমি জানো না আমার রক্তের ওজন এত বেশি এত বেশি, তায়েববাসীরা আমাকে চিনে না, আমার রক্ত যদি এই জমিনে পড়ে যাইত এই রক্তে তায়েববাসীদেরকে সবাইকে শেষ করে দিত, এই জমিন তায়েববাসীদেরকে ছাড়তো না, তায়েববাসীদেরকে জমিনে শেষ করে দিত। মুসলমান, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন দেখি আমাদের রব কে? আরো জোরে বলেন রব কে? আল্লাহ বলেন, বান্দা এই কথা বলার পর বান্দা এটার অটল থাকবো, অবিচল থাকবা। এ বান্দা শোনাও, এটার প্রতি এই সময় অটল থাকতে পারবা, অবিচল থাকতে পারবা। তাহলে আল্লাহ তাআলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেই সময় অবতীর্ণ হবে, ফেরেশতা অবতীর্ণ হওয়ার পর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা বান্দা গো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও আবশিরু ফিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক যেই জান্নাতের খুশখবরি দিয়েছেন এই জান্নাত পাইয়া তোমরা আনন্দিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু ধরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পোড়াও মনের বাসনা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা শোনাও, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এ বান্দা এই দুনিয়া ছেড়ে আপনার আমার সবার একদিন না একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আপনার আমার সবার একদিন না একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে ভাই নাই, যেই কবরে ভয় নাই, যেই কবরে কেউ থাকবে না, যেই কবরে কেউ থাকবে না। নবী আমার জানায়, ও মুসলমান, যেই কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে 4টা জিনিস বলে বলে ডাক দিতে থাকে। 1 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুল গুরবা, 2 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, 3 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুল দূর, 4 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুল তুরাব। এ মুসলমান, কবর 1 নম্বর ডাক দেয় আনা বাইতুল গুরবা, আমি এমন একটা ঘর
যেই ঘর সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। 2 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা ঘর। 3 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুদ দুর, আমি পোকামাকড়ের ঘর। 4 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এ মুসলমান, যেই কবর আপনাকে আমাকে ডাকতে থাকে, এ মুসলমান, এই কবরের ভয়ে হযরত আবু বকর কাঁদতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের ভয়ে কাঁদতে কাঁদতে। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের ভয়ে কাঁদতে 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 চোখের নিচে কালো দাগ করে ফেলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, এখন মলম পাওয়া যায়, আপনি মলম লাগান। যদি আপনি মলম লাগান তাহলে আপনার কালো দাগটা চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, এ সাহাবী, আমিও জানি মলম লাগাইলে কালো দাগটা চলে যাবে, কিন্তু আমি এই কালো দাগটা মুছতে পারবো না, আমি মলম লাগাইতে পারবো না। কেননা কিয়ামতের ময়দানে আমি যেই সময় আল্লাহ তাআলার আদালতে উঠব, আমি আল্লাহ তাআলার আদালতে উঠলে আমি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবো, আল্লাহ, আল্লাহ, দুনিয়ার মধ্যে এই জাহান্নামের ভয়ে আল্লাহ কাঁদতে 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 আল্লাহ আমার চোখের নিচে কালো দাগ পরায় ফেলেছি। আয় আল্লাহ, আল্লাহ গো, এই কালো দাগের উসিলা করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আপনার আমার কবর প্রত্যেক দিন আপনাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে। এ বান্দা শোনো, আসো, আমি এমন একটা ঘর, যেই ঘর সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এ বান্দা, জাহান্নামের আগুন তুমি কোনোদিন সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন সহ্য করার মতন আপনার আমার কারো কোনো ক্ষমতা নাই। আসেনি? জোরে বলেন। জাহান্নামের আগুন সহ্য করার মতন আপনার আমার কারো কোনো ক্ষমতা নাই। এ মুসলমান, এই জাহান্নামকে একটা নয়, দুইটা নয়, 70,000 শিয়ল দ্বারা বেঁধে রাখা হবে। আবার প্রত্যেকটা শিয়লের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। এত কোটি কোটি ফেরেশতা লইয়া জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। আমার আল্লাহ এই সময় জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। হয়তো আপনার আমার নবী সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিবে। নবী আমার সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ইরফা রাসাকা, ও নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। নবীজি এবার ডেকে ডেকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, আমার কোনো একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী হইয়া কোনোদিন জান্নাতে যাব না। এ মুসলমান, যেই সময় জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে গেলে আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতার হাতে কিছু পানি দিবে, ফেরেশতার হাতে কিছু পানি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, যাও 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 যাও, এই পানিগুলো জাহান্নামের দিকে মেরে দাও। ফেরেশতা যেই সময় পানিগুলো লইয়া জাহান্নামের দিকে মেরে দিবে, জাহান্নামের দিকে মেরে দিলে এবার জাহান্নাম পিছনের দিকে হটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 শিয়ল দ্বারা বেঁধে রাখা হলো, আল্লাহ, আয় আল্লাহ, আবার প্রত্যেকটা শিয়লের সাথে 70,000 করে ফেরেশতা ছিল। আল্লাহ, এত কোটি কোটি ফেরেশতা লইয়া জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো,
আপনি এটা কিসের পানি দিয়েছেন? এটা হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, আ ফেরেশতা, শুনে নাও, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা জমজমের পানি নয়, এটা হলো ওই সমস্ত বান্দা বান্দীদের পানি যারা দুনিয়ার মধ্যেই জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিল। আমি আল্লাহ তাআলা এই পানিগুলোকে হেফাজত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ জানি এমন একটা সময় আসবে, এই সময় বান্দা বান্দিরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করবে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে। আমি আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে দিয়া এই পানিগুলো হেফাজত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ ওই দিন এই পানিগুলো দিয়া জাহান্নাম দূরে সরাই দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য নবী আমার জানাইয়া দেয়, জাহান্নামের ভয়ে যেই সময় বান্দা বান্দিরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য জবান দ্বারা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার পর থাকবেন অবিচল থাকবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেই সময় অবতীর্ণ হবে, ফেরেশতা অবতীর্ণ হওয়ার পরে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা, বান্দা গো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু ফিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ তাআলা যে জান্নাতের খুশখবরি দিয়েছেন, এই জান্নাত পাইয়া তোমরা আনন্দিত হও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু কথা বললাম আমল করার তৌফিক এনায়েত করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।